আপনারা বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনের ক্ষমতা তো দূরের কথা, কোরআনের হক কথা বলবার গেলেই মাহফিল নিষিদ্ধ হয়ে যায়। জোরেখান কথা ঠিক কি? আমি গতকাল মাহফিল করেছি নওগাঁয়, কিন্তু আমি আপনাদের বাঘ মারার জন্য খুব দোয়া করছি। ইউটিউবে দেখবেন আমি বাঘ মারার জন্য এত দোয়া করছি যে আমির হামজা আমাদের বগুড়া জেলায় মাইকত যাবারই দেয় না, আর সেই বাঘ মারায় গতকাল 2টা মাহফিল করছে, আজকেও দিনে একটা করছে। তোর কোন কথা ঠিক কিনা? তখন বুঝলাম আসলে বাঘ মারা, বাঘ মারেনি, আল্লাহ যেই বাঘ মারায় কোরআনের হক কথা বললো মাহফিল নিষিদ্ধ হয় না। আজকে এখানে একজন নেতা বলে গেল আপনার নির্ভয়ে কোরআনের মাহফিল করবেন, কোনো অনুমতি লাগবে না। ধরে কোনো কথা ঠিক কিনা? আমি ঘরের মধ্যে দিয়ে শুনলাম এমন নেতাকে আল্লাহ যেন ভবিষ্যতে চেয়ার দিয়ে দেয়। ধরে কেন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا لا إله إلا الله এতগুলো মানুষ একটু জবান খুলে আল্লাহর জিকির করেন। ক্লান্ত হয়ে গেছেন? জবান খুলে জিকির হবে কার? জবান দিয়েছেন কে? রাসূল বলেছেন যে জিকির আপনারা এখন করবেন, কোন মানুষ যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র জিকির করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জিকিরটা জবানে জারি রাখার দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাফর নুরানি হাফিজি মাদ্রাসা লিল্লা বোর্ডিং কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত জেনার আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, जिनादेरके आल्लाह ताला दया करे रहम करे জান্নাতের বাগানে কবুল করেছেন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, বসার ব্যবস্থা তো করে দিচ্ছি ইনশাআল্লাহ, বসেন। হ্যাঁ, গরমের দিন তো গোটা বাংলাদেশ নামাজ পড়ে পড়ে দোয়া করা হচ্ছে তাপ যেন কমে যায়, রহমতের বৃষ্টি যেন আল্লাহ দেয়, কিন্তু হচ্ছে না, ঠিক না? কিছু কিছু নাস্তিক এখন বলবে যে আল্লাহর কাছে এরা দোয়া করতেছে, সে আল্লাহই তো নাই। আসলে বলেন আল্লাহ আছে না নাই? বৃষ্টি দেওয়ার মালিক কে? তা আমরা চাচ্ছি আল্লাহ দিচ্ছে না কেন? কি কি জন্য আল্লাহ দেয় না?
তো গরমের দিনে তো একটু ফাঁক ফাঁক হয়ে বসেছেন, তাই না? ফাঁকা 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 না বসে পিছনে যারা দাঁড়িয়ে আছে ওরা আপনাদেরই ভাই, ওদের বসতে দেওয়ার জন্য একটু সামনের দিকে জমে বসবেন। আজকের এই মাহফিলটা হলো কোরআন কারিমের মাহফিল। সব বক্তারাই বলে গেল, আপনারা শুনলেন, ঠিক না? আমি আপনাদের সামনে, এটা হলো 29 পারা। কোরআন শরীফ কয় পারা? 30 পারা। হ্যাঁ, বাংলাদেশে একজন বক্তা বলতেছে কোরআন শরীফের মধ্যে যে রুকু, এগুলো নাকি বেদাত। হয়তো কিছুদিন বলবো এই পারাগুলোও বেদাত। তো যাই হোক, আমরা সকলেই জানি কোরআনে পারা হলো 30টা। ধরে কোন কয়টা? 29 পারার প্রথমেই একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। এই সূরাটার মাধ্যমে আমি আপনাদের কাছে কোরআন দেখাতে চাই। সারা জীবন তো শুনে গেলেন, আজকে দেখার দরকার আছে না নাই? আপনার কি আল্লাহর কোরআন দেখবেন? দেখবেন? শোনা লাভ নাই তো, শোনা কথার বিশ্বাস নাও হতে পারে। কেউ যদি আপনাকে বলে রাজশাহী মানুষ মাইরা 6 টুকরা করছে, আপনি যদি বলেন তুই দেখছিস, না রে ভাই আমি শুনছি, এই শোনা কথার। তো সারা জীবন শুধু কোরআন শুনে গেলে তো হবে না, বাস্তবে আল্লাহর কোরআন দেখার দরকার আছে না নাই? আপনার কি কোরআন দেখছেন? না। কোরআন যদি আপনারা দেখতে পাইতেন তাহলে প্রাইমারি সরকার চালায় আর কোরআনের মাদ্রাসা ভিক্ষা করে চালাতে হয়। জোরেখান কথা ঠিক কিনা? এখানে আমি আসার পরই পিছনে ফিসফিস করতেছে যে আদায়টা কখন দিবে। হ্যাঁ, আমি শুনলাম তো, আদায়টা কখন দিবে। একটা পয়সাও আদায় হয়নি, এই যে একটা টেনশন মাথায়। তো এই টেনশনটা কমিটি মুক্ত হোক, আর আপনারাও জান্নাতের একটা অংশীদার হয়ে যান। এই জন্যে সকলের কাছে রুমাল, ব্যাগ যাবে, আপনারা যে যা পারবেন সাধ্য অনুযায়ী দান করবেন। মসজিদের দান বাক্স তখন মুখের কাছে যায়, আপনাদের মুখের সামনে যায় না। আপনারা তখন কি করেন? চোখ বন্ধ করে চিন্তা করেন, দান বাক্স তো আসতেছে, আমার পকেটের খবর কি? 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা নাই। কয় টাকা নাই? টাকা কিন্তু 500 আছে, 200 আছে, 100 আছে, কিন্তু 10 টাকা নাই। মারছে ঠেলা, এক ঠেলায় 4 জন পার হয়ে গেছে। ওই 4 জন বলতেছে আল্লাহ তোর প্রতি রহম করুক, তোর হাতত পাওয়ার আছে। কিন্তু সমস্যা হলো ওর 2 কাঁধে 2টা ফেরেশতা বসে আছে। এই 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দর থেকে আমরা লিখবো কি? পকেট ভরা টাকা থইয়া তোমার দান বাক্স ঠেলা মারে। আল্লাহ বলে ও দান বাক্স ঠেলা মারে নাই, ও জান্নাত ঠেলা মারছে। ধরে কোন ঠিক? এই কারণে আপনাদের কাছে যখন ব্যাগ যাবে, রুমাল যাবে, যে যা পারবেন ঠেলা না মারা, জীবনের শেষ দান বিশ্বাস করে। আর হয়তো দান করার সুযোগ নাও হতে পারে, ঠিক কিনা বলেন? এদের মনের মধ্যে খুশখুশিটা বন্ধ হয়ে যায়। আপনারা এই আদায়টা কমপ্লিট করে না, আমি আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? তো কেউ যদি বলে আমেরিকা আমাদের সাথে আছে, কোনো টেনশন নাই। কেউ যদি বলে ভারত আমাদের সাথে আছে, আমাদের নামাই কে? আপনারা বলেন কথা কি তাওহীদ না শিরক? জোরে বলেন। মুসলমানের বাচ্চা কোনোদিন বলতে পারে না আমেরিকা আমাদের সাথে আছে, ভারত আমাদের সাথে আছে। মুসলমানকে বলতে হবে আমাদের সঙ্গে আছে কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। কি হলো? আদায়কারীরা নামছে?
কয়জন রে? 3 মিনিট 2 মিনিটের মধ্যে কাম শেষ করা লাগবে। আমি এখানে এশার নামাজের আগে আইছি। কোন নামাজের? হ্যাঁ, আমি আত্রাই মাগরিবে নামাজ পড়ছি। এখানে এশার নামাজের আগে আইছি, আমার তুলে দিল 11:30টায়। এখানে দোষ কি আমার? আমি আপনাদের বাগমারায় এক সময় প্রচুর ওয়াজ করতাম, কিন্তু আমার সময় দিত রাত 12টার পর। 12টার পর দিত। আমি এক সময় বাগমারার দাওয়াত নেওয়া বন্ধ করলাম। মাঝখানে 5 বছর আমি বাগমারা আসিনি। আমি বললাম, ভাইজান বাগমারার কি অভ্যাস পরিবর্তন হচ্ছে? না হুজুর, এখন 12টার মধ্যে ওয়াজ শেষ করে দিই। আমি বললাম, তাহলে আমার আর কোনো আপত্তি নেই, কারণ যেই তারিখে বিজ্ঞাপন ছাপাইছেন ওই তারিখের মধ্যেই থাকা লাগবে। ধরেন ঠিক কি না? 12টার পরে কি 26 তারিখ থাকবে? 27 হয়ে যাবে। তা মাইকিং করলেন 26 তারিখে, আর বক্তা তুলে দেবেন 27 তারিখে। এটা কেমন হলো? আমার মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠাবেন। মা বোনের আছে না নাই? আদায় কে করবে? মহিলা আদায় করবে। মাশাআল্লাহ, এটা হলো সুন্দর নিয়ম। মহিলাদের মধ্যে মহিলারা আদায় করবে। আমার মায়েরা জীবনের শেষ দান মনে করে আল্লাহর রাস্তায় লিল্লা বোর্ডিং এ দান করবেন। লিল্লা বোর্ডিং এ জাকাত দেওয়া যাবে, ওসর দেওয়া যাবে, সব দেওয়া যাবে। আপনারা ওসর মানে বোঝেন, জাকাত না হয় বোঝেন শতকরা 2.5 টাকা। ওসর কি? কেরে ধান আবাদকারী, বৈশাখের ঝড়ঝাপটা পাথর যখন শুরু হবে তখন যতই দোয়া করেন আবাদ রক্ষা হবে না। যেরকম ঠিক। আর যদি আজকে নিয়ত করে ওসব দেন, ধান দেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দিবেন। এই হয় আদায় করলে তো ওয়াজই শেষ। এই মাঝখানে 2-4 জন নামেন না কেন আপনারা? কি এক গামছালে ব্যাগলে নামবে, এখন ব্যাগ ছাড়া আদায় হয়? এই যে 2 জন করে গামছা ধরতে, কার উড়াতে ওর পা মারবে আল্লাহ জানে। দেন, সবাই দেন বাবা, সবাই দেন, আল্লাহ রাস্তা দেন। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা একটা হাদিস শোনেন, এই একটা হাদিস শোনেন। আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, কালা রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যত জিকির আছে সবচাইতে উত্তম জিকির হচ্ছে কলেমা তাইয়্যিবার জিকির। আপনার সাথে জিকির করতে অলসতা করতেছেন। আল্লাহ রাসূল বলেন, আস-সাকিয়্যু হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত, ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়। কথাটা কিরকম লাগলো? দানকারী কার দোস্ত? আল্লাহর দোস্ত। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বখিল হবে, লা ইয়াদখুল, লাইন অফ জিন্স, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। পকেটে টাকা থিয়া যদি আপনি না দেন, আপনি কি দানবীর হলেন না বকিল হলেন? তো সবাই দিবে। এখানে উঠে এসে দেওয়া কষ্ট, আপনাদের কাছে যাচ্ছে সেখানে দিতেও কি আপত্তি? তো 2-1 জন তো লড়লেও না, পকেটে হাতও দিলেন না। সবাই দেন, আল্লাহ রাস্তায় দেন। তোমাকে বলতেছি না বাজান। যুবকেরা, আমি অনেক সময় চিন্তা করি যে আমি বক্তা বুড়া হয়ে গেছি, আমার ওয়াজ যুবকেরা এত শোনে কেন? হ্যাঁ, অনেক যুবকের আজকের মাহফিল আইছে। বাবারা, তোমরা ইন্টারনেট কিনো, ফ্যাক্সি দাও, দাও না? মোবাইলে ফ্যাক্সি দাও না? আজকে রুমালের মধ্যে ফ্যাক্সি দাও, আল্লাহ জান্নাতে লোড করে নিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ব্যাংকে 1 টাকা রাখেন, এই টাকা আপনার গ্যারান্টি নাই। টাকা গ্যারান্টি নেই, আপনি মরে যাবেন, আপনার টাকা আরেকজন খাবে। আর আজকে যেই টাকা দান করতেছেন, এটা জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে রাখতেছে। এই জন্য সবাই দিবেন, সবাই আল্লাহর রাস্তায় দিবেন। লিল্লা বোর্ডিং এর জন্য যারা চাল দিবেন, ওইদিকে লেখার ব্যবস্থা আছে। এখন আমি আলোচনা শুরু করলাম, অনেক রাত হয়ে গেছে তো। জি, এগুলো স্লিপার পড়ে ধরলে আবার কারোটা না পড়লে মন খারাপ করবে, বুঝলেন না? পড়লে সবগুলো পড়া লাগবে। হ্যাঁ, আচ্ছা রেখে দেন, শেষের দিকে না হয়। এই পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ মানুষ ছিলেন হযরত ওমর।
সবচাইতে খারাপ। ফ্রান্সের ম্যাক্রো আবার নবী নিয়ে ব্যঙ্গচিত্র করছে, এই কারণে গোটা বিশ্বের মুসলমান আন্দোলন করেছে। জোরে কোন ঠিক কিনা? নবী নিয়ে ব্যঙ্গচিত্র করছে, আর হযরত ওমর তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিছে। আপনার বলেন ওমর মানুষটা কেমন ছিলেন? কথা কয় না, খালি খারাপ। রাস্তার মধ্যে দেখা হলো নাঈম নামে একজন সাহাবীর। ওমরের পাগলা অবস্থা দেখে নাঈম বললেন, ওমর এই খোলা তরবারি নিয়ে তুমি কোথায় যাও? ওমর বললেন, আব্দুল্লাহর এতিমপোলা বাপ দাদার ধর্মকে চুনকালি দিয়া নতুন একটা ধর্ম প্রচার করতেছে, আমি তাকে হত্যা না করে দুনিয়ার কোনো কিছু স্পর্শ করব না। তাকে হত্যা না করে দুনিয়ার কিছু কি করবি না? নাঈম বলতেছে, ওমর আগে তোমার ঘর সামলাও। আগে কি সামলাও? ওমর বলে, আমার ঘর সামলান মানে? বলে তোমার বোন আর ভগ্নিপতি আব্দুল্লাহর এতিমপোলার দলে ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহ নবীর কাছে না গিয়ে বোন ভগ্নিপতির বাড়িতে গেলেন। দরজার কাছে দাঁড়াইতেই ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা আল্লাহু আকবার বলতে পারেন না? অনেক দলের মানুষেরাই আল্লাহু আকবার তাকবীর দেয় না। আমাদের বাংলাদেশে এরকম দল আছে না নাই? বহু ধরনের তাকবীর হয়, বহু ধরনের মিছিল হয়, কিন্তু আল্লাহু আকবার কয় না। আপনারা কি সেই দলের মানুষ নাকি? আরে যে দলই করেন, মসজিদের মধ্যে গিয়ে কোনো দল চলে? দেখছেন কোনোদিন মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এক এক দল এক এক কাতার করছে? কোনোদিন দেখছেন? মসজিদের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে সব দলকে মাটি দিয়ে সমস্ত মুসলমান যেমন এক কাতার হয়, কোরআনের মাহফিলে যখন আসবে কোনো দল চলবে না, সবাই আল্লাহর দল হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআনের শব্দ শুনে ওমর ফারুক চমকে গেলেন, বোন ভগ্নিপতিকে কিছুটা আহত করলেন। কি পড়তেছিল? বলে আল্লাহর কোরআন। বলে আমার একটু দাও। সঙ্গে সঙ্গে বোন বললেন, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হবে। সুবহানাল্লাহ কোন না কেন? এই হাফেজি মাদ্রাসায় যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, 30 পারা কোরআন হিফজ করছে, আপনারা বলেন তো এই সন্তানগুলো পাক না না পাক? আরো জোরে। আর প্রাইমারি যে ছেলেগুলো লেখাপড়া করতেছে, এরা পাক না না পাক? আজকে নাপাক শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করতেছে, আর পাক শিক্ষার জন্য সরকার 1 টাকাও দেয় না। কারণ কি? অবশ্যই কারণ আছে। কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই কারণটা আজকের মাহফিল আমাদের জানা লাগবে। এক সময় হযরত ওমর নবীর কাছে কোরআনের সবক নিলেন, কোরআনকে গ্রহণ করলেন। এক সময় এই কোরআনের কারণে হযরত ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলেন। মসজিদ নববীর মেম্বরে বসে হযরত ওমর ডান হাতে ডান গালে চড় মারে, ডান হাতে এরকম চড় মারে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর বলে, ওসমান আজকে এই মেম্বরে বসে আমার অতীতের কথা মনে হয়েছে। অতীতের কথা? জোরে কোন কিসের কথা? ওসমান গনি বলে, আপনার অতীতের খবর কি? চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে অতীতের কথা মনে করে, আর আমাদের বাংলাদেশে চেয়ারম্যান হলি আর অতীতের কথা মনে থাকে না। জোরে কোন কথা ঠিক না? প্রত্যেকটা মুসলমানকে
তিনটা কাল খেয়াল করা লাগবে, তিনটা কাল। একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমানকাল, একটা হলো ভবিষ্যৎকাল। আমরা অতীতও ভুলে গেছি, ভবিষ্যতেরও খেয়াল নাই। বর্তমানে চেয়ার পায় কি হনুরে কি আছে, এরকম অবস্থা আমাদের। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুক ওসমান, অতীতে আমি খানার বাড়িতে রাখালি করতাম, ছাগল নিয়ে মাঠে যাইতাম। ছাগল যখন ফেরত আনতাম, আমার খালা আমাকে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দেখি 2-3টা কম। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালার এনে দিতাম, খালা আমার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, ওই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি ওমর খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে গেলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন, এই কোরআন একটা রাখালকে যদি অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দেয়, সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? আরে হক কথাটা সবাই বলেন, বাংলাদেশে নাই বলে কি আসলে কোরআনের ক্ষমতা নাই? আপনারা বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনের ক্ষমতা তো দূরের কথা, কোরআনের হক কথা বলবার গেলেই মাহফিল নিষিদ্ধ হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কি? আমি গতকাল মাহফিল করেছি নওগাঁয়, কিন্তু আমি আপনাদের বাঘ মারার জন্য খুব দোয়া করছি। ইউটিউবে দেখবেন, আমি বাঘ মারার জন্য এত দোয়া করছি যে আমির হামজা আমাদের বগুড়া জেলায় মাইকও যাবারই দেয় না। আর সেই বাঘ মারায় গতকাল 2টা মাহফিল করছে, আজকেও দিনে একটা করছে। তোর কোন কথা ঠিক কিনা? তখন বুঝলাম আসলে বাঘ মারা, বাঘ মারেনি, আল্লাহ যেই বাঘ মারায় কোরআনের হক কথা বললো মাহফিল নিষিদ্ধ হয় না। আজকে এখানে একজন নেতা বলে গেল, আপনার নির্ভয়ে কোরআনের মাহফিল করবেন, কোনো অনুমতি লাগবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি ঘরের মধ্যে দিয়ে শুনলাম, এমন নেতাকে আল্লাহ যেন ভবিষ্যতে চেয়ার দিয়ে দেয়। ধরে কোন আমিন। যারা কোরআনের বিরুদ্ধে চারণ করে, এমন নাস্তিক আল্লাহ যেন চেয়ার না দেয়। তো ইজ্জমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। তো জিল্লমান তাসা, অপমান করার মালিককে। এ বাগমারাও আগে এমপি ছিল, ছিল কি ছিল না? আমি ওয়াজ করতে করতে আমাকে নিষিদ্ধ করে দিল। বর্তমানে আবুল কালাম আজাদ ভাই, এর সাথে আমার দেখাই নাই। যে কয়টা মাহফিল করলাম খালি বিজ্ঞাপনের নাম দেখি, কোনোদিন দেখতে পেলাম না। তবে গত বছর ওনার বাড়িতে আমি একটা মাহফিল করছিলাম, গত বছর উনি আমাকে দাওয়াত দিয়েছিল মোবাইল করে। তখন মেয়র ছিল, এখন কি হচ্ছে এমপি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। খলিফা হওয়ার পরে মাথার টুপি খোলে নাই, মুখের দাড়ি কামাই নাই, পরনের জুব্বা ছোট করে নাই। অনেকে বলে টুপি দাড়ি জুব্বাওয়ালারা নিজেকেই সামলান কঠিন, দেশ সামলাবে কেমনে? আমাকে একজন বলে, হুজুর এই জুব্বা নিয়ে পেশাব করার যান, আপনার সমস্যা হয় না? আমি বললাম কেন? এই তো উড়ার মতন জুব্বা, একদিকে সামাল করতে আর একদিকে পড়ে যায়। আমি বললাম তোমার খবর কি? বলে হুজুর আমার কোনো টেনশন নেই, আমি চেন খুলি আর মারি। শোনো, 2 ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে। তার মধ্যে এক ব্যক্তি হলো যে পেশাব থেকে পবিত্র হয় না, কবরের মধ্যে তাকে সবচাইতে বেশি আযাব দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আপনার বাচ্চাদেরকে, মাসুম বাচ্চাকে পেশাব থেকে পাক হওয়ার স্কুলে দিবেন, না যেখানে দাঁড়ায় পেশাব করে স্যার ওই স্কুলে দিবেন, সেটা আপনাদেরই সিদ্ধান্ত। একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য, এই যে কোরআন, যে কোরআন আমি আপনাকে দেখাবার চাই, এই কোরআনকে দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন।
হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়াই। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিয়ে বললেন, রাখাল ভাই, আমার পেটে খুব ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল রে, তোমারে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি মুচকি মুচকি হাসো, কারণ কি? রাখাল বলে, পথিক, তোমার সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধও আমি দিতে পারবো না, আগে জানতে হবে তোমার পরিচয়। আপনার বলেন তো, তোমার কি ছদ্মবেশ ধারণ করছে? কি দেখার জন্যে? আল্লাহর কোরআন দেখার জন্যে। রাখাল বলতেছে, আগে বলতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? আমার নাম ওমর, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমি নবীর সাহাবী, এই পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় কিন্তু ট্রিপল টাইটেল ফার্স্ট ক্লাস না। আসল পরিচয় কিন্তু বদরশিদ না। আসল পরিচয় হলো আমার জাতির পিতা, আমার নাম রেখেছে মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? আমার সামনে যারা আপনারা বসে আছেন, আমি যেই বলবো আপনাদের আসল পরিচয় কি, সবাই বলবেন মুসলমান। বলতে পারবেন না ভাইজান? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা, এতগুলো মানুষ যদি বলে মার্কা আছে, আছে, কোন সে মার্কা? ওই জায়গা ভালোই স্লোগান মারেন। আর এটা কোরআন থেকে আমি আপনাদের আয়াত পড়ে শুনে দিলাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। এই কথা বলতে আমাদের আপত্তি আছে? ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হেসে বলে, পথিক, মুসলমান পরিচয় দিলা, তুমি আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুম করছে, কে রে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমানের জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে না। ঠিক? আসল মুসলমানকে উকিল বলতেছে, যদি বাঁচবার চান, আপনার তো ফাঁসি হয়ে যাবে, যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার আর টেনশন নেই। আসল মুসলমান মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বললা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, আসামি বলতেছে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে নিজেই মারা যায়, তাদের কাছে কোনো মুসলমান বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে এখন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আসল মুসলমান মুচকি মুচকি হেসে বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে, আপনি পাগল হয়ে গেছেন, ফাঁসি হবে মৃত্যু হবে না। আসামি বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় হক পথে থাকার কারণে বাতিল যাদেরকে হত্যা করে, আল্লাহ বলেছেন তোমরা কোনোদিন তাদের মৃত্যু বলো না, আমি আল্লাহই বলতেছি তারা জীবিত। এ কথাটা কার?
আরো জোরে বলেন। রাখাল বলে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? কার কাছে? আবার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না। আচ্ছা, এইরকম গজল যারা গায় এরা তাওহীদ না শিরক? জোরে বলেন। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। কোন ইবাদত কবুল হবে? হ্যাঁ, আল্লাহর কাছেও চাইয়া কানা বুধু অইয়া কানাস্তাইন, আবার দয়াল বাবার কাছেও হাত পাতায়। শিরকের মধ্যে থাকলে আল্লাহ সব পাপ মাফ করবে, কিন্তু শিরক মাফ করবে না। জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছ আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। হাজার হাজার মানুষ নিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আর কতদিন বৃষ্টি বন্ধ করে রাখবা? তোমার আসমানে কি বৃষ্টি নাই? বৃষ্টি দাও গো আল্লাহ, বৃষ্টি দাও। আল্লাহ বলে, মুসা রে আমি আল্লাহ বৃষ্টি দিব, কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাখোর, মদখোর, চোর বসে আছে। ও যতক্ষণ তোমার সামনের মাহফিলে বসে থাকবে ততক্ষণ তোমার দোয়া কবুল হবে না। হাজার হাজার মানুষের মধ্যে কি বসে আছে? কথা কয় না। একজন চোর, জিনাখোর, একই ব্যক্তি, সে অপরাধ করে তোমার সামনে বসে বৃষ্টি চায়। ও থাকা অবস্থায় বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাম বললেন, এই তোমাদের মধ্যে জিনাখোর, মদখোর, চোর বসে আছে, তাড়াতাড়ি উঠে যাও। তুমি উঠে না গেলে আল্লাহ বৃষ্টি দিবে না। ওই লোকটা চোখের পানি বের করে বলে, আল্লাহ 60টা বছর হলে আমি চুরি করি, 60টা বছর আমি জিনা করি, আমি মদ পান করি, তুমি গোপন রাখলে, তুমি প্রকাশ করে দিলে না, কিন্তু আজকে এত মানুষের মধ্যে আমি যদি উঠে যাই তাহলে জনগণ জানবে আমার অপরাধ। আল্লাহ গো, আমি তোমার কাছে তওবা করতেছি, চোখের পানি নিয়ে আমি আর কোনোদিন মদ পান করব না, জিনা করব না, চুরি করব না। আল্লাহ তার তওবা কবুল করেছে, সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। মুসা বলে, আল্লাহ আপনি এইরকম ইয়ার কি করেন? এখনই বলেন বৃষ্টি দিবেন না, চোর বাটপার বদমাইশ আছে বলে তাকে তুলে দেওয়ার কথা হলো, আবার আপনি বৃষ্টি দিলেন। আল্লাহ বলে, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই দেওয়া হলো। সুবহানাল্লাহ। কোন আমল? কি আমলের নাম হলো তওবা। আমলের নাম কি? যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই ওয়াজ শুনতেছেন, এই যুবকেরা, এই বুড়া মানুষের পাগলা হতো, যেই যুবকেরা মাগরিব এশার নামাজ পড়ো নাই ওয়াজ শুনতেছ, ফজরের আগে যদি তোমার মৃত্যু হয় দুনিয়ার কোন হুজুর জানাজাতে তোমাকে জান্নাতে রাখতে পারবে না। জান্নাতে যাইতে গেলে নামাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এখন তোমরা তওবা করো যে ফজর থেকে একটা নামাজ ইচ্ছা করে বাদ দিব না। আল্লাহ বলে, নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ তোমরা পড়ো নাই সমস্ত নামাজ না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। রাখাল বলে, ফতিকরে ভুলটা যখন স্বীকার করলে তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক চুম করছে। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামি কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, এ হলো সবচাইতে বড় মূর্খ। আজকে বাংলাদেশে পীরপন্থী, মাজারপন্থী অনেক আলেম আছে। দয়াল বাবা, কেবলা কাবা, কানা বাবা, ন্যাংটা বাবার কাছে যারা সাহায্য চায়, ওই যত বড়ই জ্ঞানী হোক সবচাইতে বড় মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা 18 সালের নির্বাচন দেখছেন, এবার কত সালে গেল? এই 24 সালে না? 24 সালে 7ই জানুয়ারি। কত সালে? এর আগে হয়েছিল 18 সালে।
18 সালে কিন্তু ডক্টর কামালের অধীনে একটা জোট গঠন ছিল। ডক্টর কামাল জোটের সমস্ত নেতাদেরকে নিয়ে গেছিল শাহজালালের মাজারে। ওটা পেপারে হেডলাইন। ডক্টর কামাল মাজারকে সামনে নিয়ে বলতেছে, বাবা এবার আমরা ভোটার দাঁড়াচ্ছি। বলা লাগবে কার কাছে? আর বলতেছে কার কাছে? বাবা এবার আমরা ভোটার দাঁড়াচ্ছি। আপনার বলেন তো দুই কান্দের ফেরেশতা কি বলবে? আল্লাহ কোরআনে বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। ওরা নামাজের মধ্যে না চাইয়া বাবার কাছে চাইছে। ডক্টর কামাল সংবিধান লিখতে পারে, কিন্তু চাওয়ার ব্যাপারে সবচাইতে বড় মূর্খ। কথা কন না কেন? এইরকম মূর্খ মানুষ আমাকে বাংলাদেশে সংবিধান লিখছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না। রাখাল বলে, তুমি চাওয়ার ব্যাপারে সতর্ক নাই, তুমি মূর্খ। বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে, আর ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আপনারা বলেন তো বাংলাদেশে কোন জায়গায় কোরআন চালু আছে? নাই। মসজিদের মধ্যে আছে। মসজিদের মধ্যে ইমাম মানে নেতা। নেতা যদি আসরের 4 রাকাত নামাজ পড়াইতে 2 রাকাতেও বসিছে, আবার 3 রাকাতেও বসছে। আপনারা বলেন তো মুসল্লিরা বসে থাকবি? ওই যত বড়ই নেতা হোক, টাইটেল হোক, দাওরা হোক, দেখবেন অটো ভ্যান চলায় 4 নম্বর কাতারে উই মারে দিল, আল্লাহু আকবার। নেতা যদি মনে মনে কয় তুই ভ্যান চলে খাস রে, তোর লোকমা গ্রহণ করলাম না, আমি বসাই থাকবো, এই মনে করে নেতা যদি স্বৈরাচারী হয়ে 3 রাকাত বসাই থাকে, আপনার মুসল্লিরা নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? তার মানে বোঝা গেল মসজিদের ইমাম ইচ্ছা মতো কিছুই করতে পারবে না, যা কিছু করতে হবে আল্লাহর আইন মোতাবেক। কিন্তু সমাজের এমপি মন্ত্রী যদি কোনো ভুল করে, আপনার লোকমা দেন না, কারণ লোকমা দিলেই জেলে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদে লোকমা থাকার কারণে মসজিদ ভালো আছে। সমাজে যদি লোকমা থাকতো, আমাদের গোটা বাংলাদেশের সমাজ মসজিদের মতো সুন্দর হয়ে যেত। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক এবার রাখালের কাছে তওবা পড়তেছে। সবাই একটু তওবা পড়ি। তওবা পড়লে কোনো সমস্যা আছে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আল্লাহর হস্তে দুধ চাইলাম, তারপরেও হাসো কেন? রাখাল বলতে, পথিক, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। আবার কি করলে? আচ্ছা, মুনাফিক যদি কয়, আপনি জালেম কন, ফাসেক কন, কিন্তু মুনাফিক আপনারা জানেন জাহান্নামের মুনাফিক আল্লাহ জাহান্নাম ফেলে দিবি, ওই জাতীয় জাতক আটকাবি না, তুই যা কদ্দুর যাস। বলা হয়েছে মুনাফিক থাকবে জাহান্নামের সব চাইতে, কথা কন না কেন? আর কাফেররা থাকবে জাহান্নামের উপরে। কাফেররা পেশাব পায়খানা করবে, নিচে থেকে মুনাফিকেরা সেটা খাবি। সাহাবেরা বললেন, হুজুর বদমাইশ মুনাফিকেরা কারা? আল্লাহ রাসূল কিছুই বলতেছেন না। সাহাবেরা বললেন, হুজুর এই বদমাইশ মুনাফিক কারা হবে? আল্লাহ নবী বললেন, মুসলমানের ভিতরে এই মুনাফিকের আবাদ হবে। বাংলাদেশের কোন হরিবাসর কোন হিন্দু বাধা দিছে? কথা কন, কোন হরিবাসর কোন হিন্দু বাধা দিছে? বাংলাদেশের খ্রিস্টানদের অনুষ্ঠান কোন খ্রিস্টান বাধা দেয়নি, বৌদ্ধর কোন অনুষ্ঠান কোন বৌদ্ধ বাধা দেয়নি। বাংলাদেশের কোরআনের মাহফিল একদল মুনাফিক বাধা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? খুললে দেখেন, ওরা দাবি করে মুসলমান। মুনাফিক কারা? গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। এই জন্যই তো দোয়া কবুল হচ্ছে না। রে একটু মনোযোগ দিয়ে শুনবেন, দোয়া কবুল হবে।
আল্লাহ বৃষ্টিও দিবে। গতকাল এক কৃষক আমার মোবাইল করে কইছে, হুজুর আপনার মাহফিলে আপনি বৃষ্টি দোয়া করলেন, হুজুর গো আমাকে ধান কাটা শুরু হয়ে গেছে, আল্লাহ যেন 15 দিন বৃষ্টি না দেয়। ওই আমার দোয়া শুনে লোক মাতিছে, হুজুর আর যান দোয়া করেন না, হুজুর আমাকে সিংহার ধান কাটা শুরু হয়ে গেছে, এই সময় বৃষ্টি দিলে কিন্তু সব শেষ। আর বৈশাখ মাসের কাছে বৃষ্টি চাওয়া মানে শুধু বৃষ্টি না, বৈশাখ কিন্তু শুধু বৃষ্টি নিয়ে আসে না, বৃষ্টির সঙ্গে ঝড়ও আসে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা বলবো আল্লাহ এমন বৃষ্টি তুমি দিবা যে বৃষ্টি দিয়া বান্দার উপকার হয়, অপকার যেন না হয়। ঠিক কিনা বলেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? আমার মধ্যে মুনাফিকের কি দেখলাম? রাখাল বলতে, পথিক লিমা তাকুলু মালা তাফালু। আয়াতটা বুঝেছেন আপনারা? রাখাল হয়তো ওমরকে বলতেছে তোমার মুখের সাথে অন্তরের মিল নেই, তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে? জোরে বলেন পারবে? যার প্রমাণ আমি নিজে। এক টেস্ট থেকে নামতেই এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। আমি টাকা চকচকা দিকে পকেটে থেকে বললাম কিসের দোয়া? বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা চাইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 বার করে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। আমি বললাম ভাই রে আমি 3 মেয়ের বাপ, আল্লাহ আমাকে এখন একটা ছেলে দেয়নি, তো আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তা আমাকে আল্লাহ একটা দিত। পরপর 3টা মেয়ে, তার মানে কি বুঝতেছে আমি দোয়া করিনি? সঙ্গে সঙ্গে লোকটা বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমারে দেন। ওরে যখন 100 টাকা দিলাম মারতেছে দৌড়, পিছন দিক থেকে ধরে বললাম কোথায় যাবে? বলে ওই হুজুরের কাছে যাব যার বেটা সওয়াল আছে। আমি বললাম কোন হুজুরের কাছে না, কোন বাবার কাছে না, কোন পীরের কাছে না, পাইতে যদি চাও তাহলে কেবল মাত্র চাইতে হবে কার কাছে? জবান খুলে বলেন চাইতে হবে কার কাছে? সব বৃষ্টিতে দোয়া করবার দা খালি ছবি তুলতেছে, সব ছবি তুলতেছে, কিভাবে দোয়া করতেছে ছবি তুলে ওটা ফেসবুকে ছাড়তেছে। আল্লাহকে ইয়ার কি মারবার গেছে? আপনারা বলেন তো সব জায়গায় ছবি তুলবি? দরকার চলবি? তারাবি পড়তে পড়তে একজন ছবি তুলে কাছে ছবি তুলে ছেড়ে দিচ্ছে। ভাই আমি এখন তারাবি পড়তেছি, ওমরা করতে গেছে, হজ করতে গেছে, হেরেম শরীফের মধ্যে ভিডিও করে ওটা আবার ইউটিউবে ছাড়তেছে। তোর কথা কন না কেন? এগুলা ইবাদত। এইরকম ইবাদত দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাবে, বৃষ্টি আসার আগে ঝড় আসবে। তোর কথা কন না কেন? কিভাবে চাইতে হবে আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের দেখায় দিব, একটু ধৈর্য নিয়ে কথাগুলো শুনতে হবে। রাখাল বলে পথিক সত্যি যদি উঠে এক পেলা আল্লাহর হস্তে দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়িতে গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেলা দুধ দিবে। ওমর ফারুক রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল রাস্তা মালিকের কাছে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিব, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠে এক পেলা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক রে তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ খান। রাখাল হযরত উমরকে বলতে পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায়। সুবহানাল্লাহ খান না কেন? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক রাখাল ভাই আসলেই তো ধরার কথা আমার খেয়াল নাই। ধরার কথা খেয়াল আছে বাংলাদেশে। ভোটের আগে আমার এলাকার লোকেরা সব বিএনপি করে, একটা বাড়িতে নেই। আমাকে এলাকার এক নেতা খুবই চালাক বুঝলেন, ওই গোরস্থানে ঘর বানাচ্ছে, এর কবর খুঁড়ে মরার আগেই গেছে। কবর খুঁড়ে খেয়াল পড়ে তার ওর কম্বল পড়ে ল্যাপটপ দিয়ে শুয়ে থাকে। মাঝে মাঝে বউরে মোবাইল করে খবর কি বলে 3 বার পুলিশ আইছিল।
3 বার কে 30 বার আসুক রে, এমন জায়গাতে আমি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নেই আসতে পারে। কে ধরবে? পুলিশ ধরার ভয়ে গোরস্থানে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হতো, পুলিশ ধরার টেনশন মুসলমান করত না, মুসলমান আজরাইল ধরার চিন্তা করতো। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার? পুলিশ আমাকে বহুবার ধরছে, কিন্তু ছেড়ে দিছে। কিন্তু আজরাইল যদি একবার ধরে আর ছাড়বে, তাহলে সেই ধরাটা গুরুত্ব আমাদের সকলের সামনে আসে না নাই? রে যুবকেরা, পুলিশ ধরার চিন্তা না করে আজরাইল ধরার চিন্তা করো, আর হিসাব করে আল্লাহর হুকুম আহকাম পালন করো। আজরাইল ধরলেও তোমাকে গোরস্থান নিয়ে যাবে না, তোমার ভিতরের পাখিটাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে ছুড়ে দিবে। সবাই একটু আমার সঙ্গে বলেন, আমার সোনার ময়না পাখি। এ গান শোনেন না আপনারা? কোন দেশেতে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আমার ফারুক বনে রাখাল উমরের গুপ্ত বাহিনী ধরবে, তোমার মালিক জানতে পারবে। তাহলে চলো আমরা 2 জন পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, পাহাড়ের গুহার মধ্যে দেওয়ানা করলে উমরের গুপ্ত বাহিনী জানতে পারবে না, আমার মালিকও দেখতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সবকিছু দেখতে পায়। উমর ফারুক এক দৌড় মারছে, পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ কোন? তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় থাকে। আমাদের বর্তমানে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি যুবকদের অন্তরে থাকতো, একটা যুবক মোবাইল না ঘুরলে কোনো টেনশন হতো না। জোরে কোন কথা কন না কেন? কিন্তু রাত যখন গভীর হয়, ওরা খুঁজলে দেখে বাপ মা ঘুম পাড়তেছে, বাপ মা ঘুমায় গেছে, জানলা দরজা লাগা দিয়ে ভিতরে চালু করছে। ভাই আই রে অশ্লীল ভিডিও দেখতেছে। আমাদের যুবকগুলা সব অশ্লীল ভিডিও দেখে বিয়ার আগে হারবাল খোঁজে। হ্যাঁ, ইন্ডিয়ান হারবাল লেখা আছে, দেখবেন 2 মাস। হ্যাঁ, চিকন মোটা হবি, বেকা সোজা হবি। আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলবো, অশ্লীল ভিডিও দেখা ছেড়ে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 বার ওযু করো, পবিত্র হয়ে থাকো, আল্লাহ তোমার যৌন শক্তি ফিরিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা দেখবেন তো, একটা মৌলবীর বউ, একটা মৌলানার বউ যতই অভাব থাক স্বামী ছাড়ে। কারণ কি জানেন? এই যে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা ছোট অবস্থা থেকে পাক, পেশাব করে পানি লাই, উযু করে, কোরআন শরীফ পড়ে। ওরা কোনোদিন স্কিন প্যান্ট পরে না। মাদ্রাসার কোনো ছাত্র স্কিন প্যান্ট দেখছেন? ওরা ঢিলা ঢালা পায়জামা পরে, ওই যন্ত্র কোনো সময় টাইটও পড়ে না, ফাঁকা জায়গা থাকে, ইচ্ছা মতো বাতাস খায়। আর এরা এমন একটা ফুল প্যান্ট পরে ভাই, বেকা হয়ে আছে, মানে সোজা হয়ে থাকার ক্যাপাসিটি নেই। পেশাব যদি লাগে ডালায় পেশাব করে, পেশাব না নিংড়েতেই আবার সেন লাগায়। 5 বার পেশাব করে, 5 বার যদি 25 ফোঁটা পেশাব ওই ল্যাঙ্গুটি পড়ে, ওই জায়গা কি হচ্ছে গন্ত? একসময় ওটা শুকা যায়। শুকা গেলে কি হবে জানেন? নাফাকের মধ্যে ব্যাকটেরিয়া তৈরি হয়। ওই ব্যাকটেরিয়া কিলবিল করে, এটা অনুবেক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ওইটা ওই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে গোড়ার যে যেগুলো রগ আছে সব কেটে দেয়। পরে বালিয়া মাছের মতন। জোরে খান, কি মাছের মতন? ইয়ং যুবকদের বলতে যে বাজান, যৌবন শক্তি হলো আল্লাহর নিয়ামত। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা কান ঠিক কিনা? এই নিয়ামত কিন্তু মাদ্রাসার ছাত্রদের আছে, কলেজের ছাত্রের নাই। কেন নাই?
এই যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস আমাদের অন্তরে থাকা লাগবে। এই বিশ্বাস যদি অন্তরে থাকতো, একজন 10 ভোট দিবার পারতো? এরকম টানে খেলে ছিস ছিস ছিস, ওই মনে করতে কেউ দেখেনি। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহ তোমার কোরআন দেখতে পায়। রাখাল পিছনে সে বলতে যে পথিক যতই কান্দ, উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলেন, রাখাল ভাই উটের দুধের দরকার নাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই যে বিশ্বাস নিয়ে তুমি আল্লাহর কোরআন মানতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা থাকা দরকার। আজকে যারা আল্লাহর দল করে, কোরআনের হক কথা বলে, তাদের কি রহমত না বিপদ? রহমত। 5 বিবি, জয়পুরহাটের 5 বিবি থেকে আমাকে একজন মুয়াজ্জিন মোবাইল করে বলতে, হুজুর আপনার খবর কি? আমি বললাম আলহামদুলিল্লাহ। ভাই মুয়াজ্জিন আপনার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আযান দিচ্ছে, আকামত দিচ্ছে, ইমাম নাই। তাই আমি বললাম ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে হুজুর, ইমাম যে কোন জায়গায় লুকে আছে। আমি বললাম মুয়াজ্জিন তোমাকে গ্রামের সবচাইতে খারাপ মানুষ কি ইমাম? মুয়াজ্জিন বলে হুজুর আমাকে 7 পাড়ার মধ্যে ইমামের মতন ভালো কোনো মানুষ নাই। আমি বললাম সেই ভালো মানুষকে পুলিশ খোঁজে কেন? মুয়াজ্জিন বলতেছে কি জন্য খোঁজে আমি তো জানি না, তদন্ত করে দেখো। 2 দিন পরে মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলল, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর। ইমামের এই বিশ্বাসটাই দোষ হয়ে গেছে। শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো করলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করতে হবে। ইমাম গোপনে গোপনে আল্লাহর কোরআনের দল করে, আর এই কোরআনের দল করার খবর কে যেন থানায় দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। আপনারা বলেন বর্তমানে প্রেক্ষাপট অনুযায়ী আমির হামজার চাইতে ভালো কোনো বক্তা আছে? এ ভাই অন্তরে একটা কথা বলেন, ভালো কোনো বক্তা আছে? তার প্রত্যেকটা ওয়াজের মধ্যে গবেষণা আছে না নাই? জোরে কেন আছে না নাই? তারপরেও তার মাহফিল করতে দেওয়া হয় না, বিনা অপরাধে তাকে 3 বছর জেলখানা। জোরে বলেন কথা ঠিক কি না? কষ্ট। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই দুনিয়াতে তোমার চাকরিটাও ভালো না, তোমার খাওয়া দাওয়া ভালো না, এমনকি থাকার যে তোমার জায়গা তাও ভালো নাই। তুমি রোদের মধ্যে উঠদুম্বা চালাও। এই যে কোরআন অনুযায়ী আল্লাহকে বিশ্বাস করে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআন শোনায় দিলে, তোমার চাহিদা তো বুঝতে পারলাম না। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ মানুষ। যে উমরের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করেছে, যে উমর সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, আর সে উমরকে রাখাল বারবার বলতেছে তুমি মূর্খ মানুষ। জোরে কোন কি মানুষ? ওমর ফারুক মুস্কি হাসিতে বললেন, ভাই আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলে, পথিক এখানে আমার 2টা চাহিদার কথা বললাম। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা মানে কি? এই দুনিয়াতে একটা ভালো নেতা দেখা। জোরে কোন কি নেতা? উপজেলা চেয়ারম্যান, উপজেলা ইলেকশন সামনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? যে কয়জন দাঁড়াবে তার মধ্যে যে ভালো, ভোট যদি দিবার চান ভোট তো দেওয়াই লাগবে ভাইজান, না দিলেও ভোট হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কি না? আপনার যে কয়জন দাঁড়াবে তার মধ্যে কে ভালো,
বলবে হুজুর কেউ ভালো না। কেউ যদি ভালো না হয় কম খারাপ কে? অবশ্যই তা আছে। দেখবেন কোন নেতার মুখে দাঁড়িয়ে আছে, মাথার টুপি দেয়, কোন নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম নেতা নির্বাচন করার কথা কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার চাহিদা দুইটা কি আমি একটু শুনতে চাই। রাখাল বলে, দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। আমার সারা জীবনের সাধনা ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। চাহিদা কয়টা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখবে। কারণ যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি ভাই, সে ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আর 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন কি দেয়? জোরে কন। ওমর ফারুক দৌড়ে এসে রাখালে হাতটা আমার দিকে দেখেন, খপ করে ধরে 3 বার ঘুম ধরতেছে, 3 বার চুমা খাসা। উমর খাই পাগলা নাকি? আমার ঘামা হাতে রাখাল বলতেছে তুমি পাগল নাকি? আমার ঘামা হাতে 3 বার চুমা দিলে। উমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কোরআনে আছে। উমর যে কথা বলতেছে দলিল আছে না নাই? দলিলটা তাহলে শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, আবার হাসার কারণ কি? রাখাল বলতেছে তুমি খুব চালাক। ওমর ফারুক চুপ করছে, কি চালাক? বলে মরে গেলে জান্নাত পাবো, এ কথা তুমি ভালোই বলো। মরে গেলে জান্নাত পাওয়ার কথা সবাই বলতে পারে, কিন্তু বেঁচে থাকতে ওমরকে দেখার কথা বলো না কেন? একটা হলো নগদ, একটা হলো বাকি। আমি যদি বলি টাকা দিল 10 বেশ তো ফসা ফস, টাকা দিল 20 বেশ তো দিয়ে দিস, এরকম মিলে মিলে যদি আমি আপনাকে ব্যস্ত দিয়ে দেই, কেউ আটকার পারবি? এই কথা কেন আটকার পারবে? রাখাল বলতে মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি সহজেই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি যে উমর এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি রাখাল ভাই আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। জোরে কোন কথা ঠিক কি না? কি পড়াছে? তওবা পড়াছে। জোরে কোন কি পড়াছে? তারপরে মুনাফিক কছে, তারপরে ভণ্ড কছে। এখন যদি ভাই রাখাল তুমি যে ওমরকে দেখবার চাও না, আমি সে ওমর, বলাও সারা, এর নাম বলে হাট ফেল করা। ধরে কোন কি করা? গত হাটে 650 টাকা কেজি গোস্ত কিনছে, এইবার কিনবে যা থেকে 700। হাই রে ভাই, জিনিসপত্রের যে হারে দাম বাড়তেছে, অনেক মানুষ কিন্তু হাট ফেল করে মারা যাচ্ছে। হাট ফেলকে ভালো করার জন্য সরকারের কোনো গ্রহণযোগ্যতা নাই, কিন্তু করোনা থেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে। ধরে কোন ঠিক কিনা ভাই? আচ্ছা, করোনা থেকে 3 বছরে কত মানুষ মরছে? 3 বছরে বাংলাদেশে করোনায় মারা গেছে প্রায় 32,000। কয় হাজার? আর প্রতি বছরে বাংলাদেশে ক্যান্সার হয়ে মরে 1 লাখেরও বেশি। করোনা হয়ে মরল 3 বছরে 32,000, আর ক্যান্সার হয়ে প্রতি বছরে 1 লাখ। এই দিকে সরকারের নজর নাই, নজর খালি করোনার দিকে। আল্লাহর কি কাম! করোনার সময় কিন্তু প্রাইমারি সব বন্ধ, সব প্রাইমারি বন্ধ, একটা হাফেজি মাদ্রাসা বন্ধ হয়নি। এই হাসান ইনু খালি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজিছে যে একটা হাফেজি মাদ্রাসার ছাত্র খালি করোনা হয়ে মরলেই কাম। ওই শালা তো ইসলামক দেখবার পারে না, কিন্তু আল্লাহর কি কাম, একজনও মরেনি।
প্রধানমন্ত্রী কইছে মাদ্রাসার বাচ্চারা মরবে না, কারণ এরা পাক, আর পাককে করোনা কোনো সময় ধরে না। ধরে খান সুবহানাল্লাহ। করোনা হওয়াতে আমরা অনেক মানুষ অপবিত্র পবিত্র হওয়ার চেষ্টা করেছি। ধরে খান কথা ঠিক কিনা? আরে ওযু না করেন তো হাত না ধুয়ে আমরা খাইনি। তারপরে তো ওই যে ডিটল আর স্যাভলন এরও তো বিক্রি হলো। হায় হায় হায়। ভাইজান একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে চিন্তা করতেছে, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে দাঁড়িয়ে গেছে। সব সমস্যার সমাধান আপনারা বুঝতে পারতেছেন না। সব সমস্যার সমাধান যে কোরআন দিতে পারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যুবকেরা, তোমরা সবাই একটু জবান খুলে বলবা। আমি যে বলো সব সমস্যার সমাধান বলতে হবে দিতে পারে। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। আমার আগের বক্তা বললো ডিসির মাথার ঝাল। এই তো কেস খাওয়ার মধ্যে গেছিল। তোর কথা ঠিক করে আমি আল্লাহরে আর একবার জান না কয় রে। আমি জীবনের প্রথম শুনলাম ওসির মাথার জালো, ডিসির মাথার জালো। আপনারা কোনদিন শুনছেন? হায় হায় রে, এলাকার ডিসির কাছে যে খবর যায় ভাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। ধরা সাহারা বাঁচার কোনো উপায় নাই। আমরা এমন অ্যাঙ্গেলে মার দিব, আমি যে আল কোরআনের আলো আপনার বললেন সব জায়গায় জালো, সব জায়গা, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? আল কোরআনের আলো আবার ঘরে ঘরে কেন, সব জায়গায় আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক আল্লাহর কোরআন বলতেছে, ওমর উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি বলবার না পারিস আমি ওমর, তাহলে হিকমতের সাথে বল। বর্তমান বাংলাদেশে বক্তারা ডাইরেক্ট কথা বলতে পারতেছে না, তাই বলে হিকমতে বাদ দেওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলেন, আকাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ খুব খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ যদি জামাতে না পড়েন তাহলে আপনি মুনাফিকের মধ্যে পড়ে যাবে। মুনাফিক যারা ফজরের ওই যে মুক্ত বাতাসে নিঃশ্বাস তারা নিতে পারে না। ধরে কোন কথা ঠিক? ওমর ফারুক বলেন, আকাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়ো তাহলে খেয়াল করে দেখবা মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন আবুল কালাম আজাদ সাহেবকে আপনাদের তাহিরপুর বাগমারার সবচাইতে বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। তোর কোন কথা ঠিক কথা কন না? বর্তমানে যে নেতাগুলা চাই যায় ইমামতে তো দূরের কথা, মেহরাবে ঢুকলি মুসল্লি সব আউট হয়ে যাবে। তোর কোন ঠিক কি না? ওমর ফারুক বলতেছেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ফোঁপায় ফোঁপায় কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দ কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। কি জন্যে পাও না? বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামির মধ্যে আমি কেমনে যাই? আমি রাখাল, আমি সাধারণ একজন মানুষ, তাই বারান্দাত নামাজ পড়ি ভাই। ওমর ফারুক বললেন, রাখাল তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি সাধারণ মানুষ, আর মসজিদের ভিতরে যারা নামাজ পড়ে তারা অসাধারণ। এই কথা তোমারে কে বুঝাইলো? বরং আল্লাহর কোরআনের আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আমরা
চেয়ারত বসে আছি দেখে মনে করতেছেন আমি দামি, আর আপনার চটত বসে আছেন দেখে আপনার কম দামি। এমনও দেখা হতে পারে হাসরের ময়দানে আল্লাহ আমাকে জাহান্নাম দিচ্ছে আর আপনাকে জান্নাত দিচ্ছে। জান্নাত জাহান্নাম তাকওয়ার উপর। তাকওয়া বুঝেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বললেন, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাব না। ওর হুচুম করছে, কি জন্য? বলে এশা পড়ে যদি বাড়ি যাই ফজর সামনে কাতারে পাওয়া যাবে, এই জন্য এশা থেকেই আমি ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে, রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত লম্বা আর 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি নামাজ হয়, একটা যাইতি আর একটা আসে, কিন্তু ফজর আর জোহর এই 2টা লম্বা কেন? রাখাল বলতেছে, আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, মাঠে ময়দানে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, ওই সময়ের মধ্যে তুমি ঘুম আসবে, ওই ঘুমের মাধ্যমে আল্লাহ তোমার ক্ষয় পূরণ করে দিবে। তো এশা থেকে ফজর যদি তুমি সামনে ধরবার চাও, আর যদি তোমার ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুক চেহারা লাল করে বলে, রাখাল এই মসজিদের মধ্যে ঘুমানোর দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুমাবি তার একটা দলিল থাকা লাগবে না? কথা কন না কেন ভাই রে? ঘুমান তো দূরের কথা, সবাই নামাজ পড়ে জোহরে চলে গেছে, ওরা 4 জন 5 ফ্যান ঘুরতেছে, ওরা 4 জন গল্প করতেছে। ফেরেশতারা কয়, আল্লাহ সবাই চলে গেল, তুমি বলেছো ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই চলে গেল, কিন্তু 4টা যে গল্প করে 1-1 ঘন্টা হয়, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওদের মাথার উপর তো ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 4 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাত যাবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে করে কথা কন না কেন? সব মসজিদে তো ঘুমায়। ছোটবেলায় দেখ, আরে ওর কারো নাম ধরার দরকার আছে, অ্যাঙ্গেলে মার হচ্ছে কিসের? আমার ওয়াজ হচ্ছে অ্যাঙ্গেলে মার। যে আপনি থাকেন আর আমি থাকি, যাই থাক। ছোটবেলায় দেখছি কাঁচা পেঁয়াজ রসুন খাই, কেউ মসজিদ ঢুকলে মুরব্বীরা বের করতেছে, তোর মুখ গন্ধাই রে, কি কন ভাই দেন কে ভাই? আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ কাটতেছে, মসজিদের মধ্যে পেঁয়াজ কাটা মুড়ি মাখতেছে, মনে মসজিদ ওর বাপের রান্নাঘর। ওমর ফারুক বলেন, আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আযানের গুরুত্ব কম না বেশি? দেখবেন অন্য আযানের চাইতে ফজরের আযানে একই শব্দ 2 বার বেশি কয়। আপনাদের এলাকাত কয় নাকি? কি শব্দ? আসসালাতু, বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। রে যুবকেরা তোমরা বলো, এই শব্দ শোনার সঙ্গে সঙ্গে আর ঘুম পাড়া যাবে? ঘুম থেকে নামাজ অতি উত্তম। এরপরেও দেখবেন কতগুলো যুবক ওই আযান শোনার সঙ্গে সঙ্গে 2.5 হাত, আগে ছিল 3.5 হাত, আযান শুনে 2.5 হাত। আযান শুনবি না দেখে ল্যাপ মাথার উপর দিচ্ছে, কারণ পা বারে হয়ে পাও টানে বুকের কাছে থসে, জানলা দিয়ে তাকায় দেখে কিরে চাউলের বস্তা ঢাকা থসে নাকি, মানে মাথাও নেই পাও নেই। আস্তে করে যে ল্যাপ টানতে দেখেন ল্যাপের তলার সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো সাইজ তারা। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো, কুত্তার মতো। লালপুর নাটোরে আমি কেবল বলছি ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো সাইজ তারা। এ কথা বলার সাথে সাথে 4-5টা কুত্তা দেখবেন ইউটিউবে আছে, 4-5টা কুত্তা আছে এই সাইড। আমি যখনই ওয়াজ শুরু করি কুত্তা খেলে ওয়াও করে। আমি বললাম কে রে? এই 4-5টা কুত্তা গেছিল। আমি এটা পাল্টালাম, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতেও খারাপ তারা। যেই বলছি কুত্তার, আগে বলছিলাম কুত্তার মতন কষিতে করে বাদি হয়ে গেছে। যেই কইছি কুত্তার চাইতে খারাপ তারা,
আল্লাহর বিশান ভাই, এক কুত্তাও নেই। কুত্তা বুঝাই দিল ফজর নামাজ বাদ দিয়ে তারা ঘুম পাড়ে, ওরা হামাকের চাইতো। সুম্মা পড়েন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এতদিন রাখাল নামাজ পড়তো বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনার বলেন তো, বারান্দায় নামাজ পড়ার সামনে কাতারে নামাজ পড়া দুই মুসল্লি কি এক? বারান্দায় যারা নামাজ পড়ে এরা হলো ফাওয়াইলুল্লিল, ধরে গান ফাওয়াইলুল্লিল। ওরা শেষে যাবি আগে আসবি, শেষে যাবি আগে মারবি। মসজিদের মধ্যে গিয়া যে ব্যক্তি বেশি ছটফটায়, বুঝবেন ওর আর যাইতে ইমান ঠিক নাই। ধরে গান কি ঠিক নাই? দুনিয়ার হাট বাজারে হোটেলের মধ্যে ঢুকলে ঘন্টার পর ঘন্টা কাটায়, একবারও ঘড়ি দেখে না। আর মসজিদের মধ্যে ঢুকলি দেখবেন ছটফট করে। আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? একটু হাহু করা লাগবে, কোথায়? কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। মসজিদের মধ্যে ঢুকতে গেলে ইচ্ছা মতো ঢোকা যাবে না, ডান পায়ে ঢুকতে হবে। জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল এই দোয়াটা বলে ডান পায়ে ঢুকে সামনে কাতারে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, বারান্দার থাকতে কি ভাবলাম, বারান্দায় থেকে ভেবেছিলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই, আমিও যা। এখন এসপি সাহেব সামনে কাতারে, আর একটা মুসল্লি লাগবে, কিন্তু না, কেউ নেই। দরজার বাইরে চৌকিদার খাড়াই আছে। এসপি ডাকতেছে, নাই। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, চৌকিদার কয়, না স্যার। এসপি দেখতেছে এখান থেকে ডাকলে কাম হবি না, ধরে আনা লাগবে। চৌকিদার বলতেছে, আয় ভিতরে ভাই হেসকে কাতারাত খাড়াই বলে, আমার গোড়ালির সাথে গোড়ালি লাগা লাগা, ফাঁক থাকলে কিন্তু শয়তান ঢুকবে। চৌকিদার বলে, স্যার আমার পাও ফাটা, আপনারটা তেল তেলা। কিসের ফাটা তেল তেলা রে? আমরা দুই ভাই একসঙ্গে কাতার সোজা করতে চাই। ধরে কোন কথা ঠিক না? চৌকিদার মনে মনে কয়, আল্লাহ, যেই ঘরের মধ্যে এসপি চৌকিদার সমান হয়ে যায়, ওই ঘরের আইন যেদিন চালু হবে দেশে, সেই দিন আর কেউ বড় থাকবে না, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই হয়ে যাবে। ধরে বলেন কথা ঠিক কি না? একেবারে সামনে কাতারে, বুঝলেন, মেহরাব বরাবর পিছনে। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করেছে। ফজরের 2 রাকাত সুন্নত সবচাইতে দামি। আল্লাহ রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করলে যে দাম হবে, তার চাইতে বেশি দাম হলো ফজরের 2 রাকাত সুন্নত। 2 রাকাত সুন্নত নামাজ পড়েছে রাখাল, পড়ে চুপ করে বসে আছে সামনে কাতারে, মেহরাব বরাবর। ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? কে রে, আমার জায়গা কে রে? আপনারা হয়তো ভাবতেছেন, হুজুর ওসমান গনির জায়গা কেমনি দলিল হলো? আসলে রাসূল বলেছেন, আমি যখন, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি মুসল্লি হবেন তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, এই কথা বলার পরে নবী আর কথা বলেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? এ ভাই কি শুনলেন না তখন? জোরে বলেন কে? সে ওসমান গনি আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূলের যত সাহাবী ছিল সবচাইতে বেশি নরম এবং সরম যার ছিল তার নাম হলো ওসমান। রাখালের পাশে ফাঁকা জায়গায় ওসমান ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। সুন্নত নামাজ আদায় করে কিতাবে আছে 3 বার দেখছে, 3 বার।
একবার দেখতে রাখাল। ওসমান গনি আর একবার দেখছে, তৃতীয়বার যেই তাকাইছে রাখাল লাভ দেয়, মিয়া বারবার আমার দিকে কি দেখো মিয়া। ওসমান গনি থরথর করে কাঁপতেছে, কে রে? আমি তো কোনো কথাই বলিনি, খালি 3 বার তাকাছি, তাতেই গরম। আসলে আপনার মূর্খ লোকের দিকে তাকায় দেখেন, ওই কিন্তু গরম হবে, আমার দিকে বারবার তাকাস করে। আর আলেমের দিকে, নেতার দিকে বারবার তাকান, খুশি হবি। ধরে কোন কথা কর না কেন ভাই রে? ওসমান গনি বললেন, ভাইজান কোনদিন তোমাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই কারণে 3 বার তাকাইছি। তুমি এত গরম হইলা কেন? বলে গরম হওয়ার কারণ হলো আমি একজন রাখাল। যেই বলছে আমি রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা গরম রাখতে হবে। আপনারা বলেন তো, রাখালের ভাষা নরম না গরম? আপনি যদি গরু ছাগল নিয়ে মাঠে ময়দানে যান, আপনার গরু যদি কারো আবাদ খাবার যায়, আপনি যদি বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা, শুনবি? আর যদি বলেন এই গরু, আরে এক ধাপ যদি সামনে যাস, দেখবেন মানুষের চাইতে গরু ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। হয়তো আপনি বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে দেখেন, 45 বছর একটা গাভী আছে, এ সাইড থেকে আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 22 বছর একটা আইডিয়া আছে। একটু চোখ বন্ধ করে দেখেন, 17 বছর একটা বকনা আছে। গাভী হচ্ছে আপনার বউ, আইডিয়া হচ্ছে বেটা, বকনা হচ্ছে মেয়ে। আপনারা বলেন তো, আপনি এশার নামাজ মসজিদে পড়লেন আর আপনার গাভী ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? এই কথা কন না কেন? আপনার গরু যদি পরে আবাদ খেতে যায় তখন আপনি রাখালি করতে পারেন, আর আপনার বউ বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখতেছে, ওই জায়গা রাখালি করার দরকার আছে না নাই? করছেন কোনোদিন? আপনার আইডিয়া সারাদিন ঘরে 1 ওয়াক্ত নামাজ পড়েন, আইডিয়া 7 বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সারাদিন আইডিয়া ঘরে 4G মোবাইল দিয়ে, ওর ওপর রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনার 17 বছর একটা মেয়ে পরিমণির মতো গোটা খাঁপুর ঘুরে বেড়ায়, পরিমণি। জোরে কোন কি মণি? এখনকার ফাতেমারা তোমার ঘাস তোলে, ফাতেমা নাম থেকে ফাতেমা। কাপুরের লোকেরা ফতে করে ডাকে, আমাদের ফতে জমির ঘাস তোলে। রে মায়েরা, এ মায়েরা, এই আল্লাহ কোরআনে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা সত্যি করে বলেন ভাই, এই 3টার উপর রাখালি করার দায়িত্ব আছে না নাই? নবী কিন্তু রাখালি করেছে। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা তুই নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোরে জান্নাত দিবে, এইটা কখনো মনে করিস না মা। জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। আজ থেকে আপনারা খেয়াল করবেন, মুসলমানের ঘরে ভারতের কোনো চ্যানেল চলতে পারে? যারা না কর নাই বোবা হয়ে মরবেন। আপনি জানেন 400 বছরের পুরাতন মসজিদ ভেঙ্গে ওরা রাম মন্দির বানালো, আর সেই ভারতের চ্যানেল মুসলমানের ঘরে চলবে, এটা কখনো মানা যায় না। ধরে বলেন কথা ঠিক কিনা? একটা মরদ মানুষও দেখে না। আমার এলাকার বহু মরদকে বলছি, কে স্টার জলসা জি বাংলার খবর কি? দেখি না হুজুর, একটা মরদও দেখে না। তাহলে ওরা বানায় কার জন্য? এই মেয়েকের জন্য ওরা নাটক বানায়, আর আমাকে মেয়েরা দেখে দেওয়ার সাথে ভাবির প্রেম। বউ শাশুড়ির যুদ্ধ, বউ শাশুড়ির যুদ্ধ। বউ বলে বাড়ির নেতৃত্ব আমি নেবো, শাশুড়ি বলে আগে থেকে নিয়ে আসি, তোকে দেবো না। হাই হাই, কি যুদ্ধ শুরু হতে ভাই। আর ভাই চলে গেছে মালয়েশিয়া, তখন ভাবি আছে, দেওয়ারা খালি টক মারতেছে, দেওয়ারা খালি টক মারতেছে। ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি।
আপনারা বলেন তো মেয়ে মানুষের জন্য দুইটা, রাসূল বলেছেন কাল সাপের মতন ভয় করবা। একটা হলো দেওরা আর একটা হলো দুলাভাই। দুলাভাই আর দেওরা মেয়ে মানুষের সর্বনাশ বেশি করে, এই জন্য এই দুইটা দলকে কাল সাপের মতন ভয় করা লাগবে। আমার মায়েদের বলতেছে, মা দেওরার সাথে কোনো কথা বলা যাবে না, আবার দুলাভাইয়ের সাথে কথা বলা জায়েজ। তোরা কেন জায়েজ? যদিও বলেন মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বলা লাগবে, মিষ্টি সুরে কথা বলা যাবে। দেওরা যদি সেটাকে ভাবি, আপনি তখন মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বলে এটা মানুষ না রে, এরকম গলা খেলে ওই দেওরার ভয় আসবে না। যদি কোনো প্রয়োজনে কোনো পরপুরুষের সাথে কথা বলতে হয়, তাহলে মুখের মধ্যে খালি মিষ্টি কথা খেলে হবে না, আঙ্গুল ঢুকে কথা বলা লাগবে, যেন স্বর হাঁসের মতন হবে। হাঁস কি ওয়াজ করি ভাই রে, এখন 1:10 বাজতেছে। হ্যাঁ চলবি, এই চলবি। আমি কি শেষ করছি নাকি? আর ওয়াজ তো করবোই, কিন্তু ওরা ঘরে ঘরে দেওরার জাত নাকি রে, ঘরে ঘরে। একটু মনোযোগ দেন। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা কোনোদিন নরম হবে না। রাখালের ভাষা সব সময় কি? আরো জোরে কন না, ফেসনি করে করে এই গুরিশ করে বেটি আপনার এই গুরিশ করে। খালি 2-4 দিন একটু সাইজ মতো রাখালি করেন, আপনার বসটার দশা দেখবি না, আপনার ছেলে আনার মতন ঘুরবি না, আপনার মেয়েও পরিমণি হবি না। জোরে কন, কথা কন না কে? আল্লাহর বান্দারা, ওসমান গনি বলা হয় যান কোনদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। এইটা জানার জন্য আমি 3 বার তাকাইছি। রাখাল বলতেছে আমি সামনে কাতারে আসবো কেন? আমি বারান্দায় নামাজ পড়ি। আজকে সামনে কাতারে আসার কারণ হলো দেখার জন্যে। দেখা যদি হয়ে যায় আর কোনোদিন সামনে কাতারে আসবো না। ওসমান গনি বলো ভাইজান প্রথম আজকে এসে আপনি দেখতে পারবেন, তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার আছে, আমার চোখের পাওয়ার ভালো, আমি দেখতে পাবো। ওসমান গনি কান্দার বলে ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। রাখাল দেখতে চাই হযরত ওমরকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। আপনার বলেন তো দুইটাই দেখা। বুখারী শরীফের হাদিস, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ বলেন। ওয়াসজুদ ওয়াক্তারিফ, ওয়াসজুদ ওয়াক্তারিফ। আপনি বলেন তো ওয়াক্তারিফ মানে কি? যখন কোনো বান্দা আল্লাহর সেজদায় গেল, ও তখন আল্লাহর নিকটে পৌঁছে গেল। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইবাদতের মধ্যে যখন শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ আমাদেরকে দেখতেছে এই বিশ্বাস আমাদের কলিজার মধ্যে আসবে। এখন আপনারা সত্যি করে বলেন তো, আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই, আল্লাহকে আমরা দেখতে পাই? পাই না? আর আমরা পাই না রে, আল্লাহ দেখতে পায় না? আল্লাহকে আমাকে দেখতে পাই? আমার এক চাচা বুঝলেন 4.5 হাত গামছা গাওয়ার দিয়ে জোহর নামাজ পড়ে আসতেছে। আমি বললাম চাচা গামছা কেন? চাচা বলতে ফতুয়া দে, তুই ফতুয়া দে, গামছা পড়ে নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম চাচা এত রাগ করছেন, এই জন্যই তো তোর সরকার দেখবার পারে না রে। আচ্ছা আমি কিছু বলছি, খালি বলছি গামছা গাওয়ার দিচ্ছে। আমি বললাম চাচা এই গামছা গাওয়ার দিয়ে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতেছে এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছে এই বছরই। তুই কি মনে করিস? দেখছেন জামাইয়ের বাড়ি যাওয়ার পারবে না, আল্লাহর ঘরত আসতেছে। আপনার বলেন তো আল্লাহর দেখা আর জামাইয়ের দেখা দুইটা কি এক? আপনি প্রধানমন্ত্রীর কাছে কোনোদিন গামছা গাওয়ার দিয়ে ঢুকতে পারবেন? কতক্ষণ পারবেন? আপনাকে বাগমারা থানার ওসি সাহেবের অফিসে গামছা গাওয়ার দিয়ে ঢুকে পারবেন? কিন্তু আল্লাহর ঘর মসজিদে আপনার পাঞ্জাবি 5টা বানাইছেন, সেইটা বাদ দিয়ে আপনি গামছা গায়ে ঢুকছেন। দেখবেন কতগুলো মুসল্লি শার্ট পরে স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে নামাজ পড়তেছে। কি হচ্ছে ভাই?
পরনে আছে শার্ট, গায়ে আছে শার্ট, পরনে লুঙ্গি। হঠাৎ কারেন্ট গেছে, হঠাৎ। আমাদের বাংলাদেশে তো কারেন্ট দেওয়ার কোনো, আজকে এখন কারেন্ট যাচ্ছে না, মাশাআল্লাহ। ওয়াক মারা সব দিক দিয়ে ভালো হয়ে গেছে। আমাকে খালি আসতেই নাই। শ্বশুরকে বললাম, আব্বা কারেন্টের খবর কি? বলে তুমিও যা কারেন্টতে। আমি বললাম আমার সাথে কারেন্টের তুলনা? বলে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটা আসে ঠিকই থাকে না। তখন যেই কারেন্ট গেছে গাও ঘামা, বুঝলেন, ওই লুঙ্গি উড়াতের সাথে আইপিএস এর বাতি জ্বলতেছে, কিন্তু ফ্যানের লোড নেয় না। রুকুর থেকে যেই গেছে সাজদাত লুঙ্গি ফাটে গেছে। লুঙ্গি ফাটা গেলে দ্বিতীয় কাতারের মুসল্লির অবস্থা কি চিন্তা করেন? ওই দিকে নজর পড়ে, কেবলা পরিবর্তন হচ্ছে। আপনারা সত্যি করে বলেন ভাই, ওর পরনে যদি শার্ট না থাকে, পাঞ্জাবি থাকতো, লুঙ্গি খুলে গেলেও কোনো অসুবিধা নেই। এই যে আমার গাঁও যে জুব্বা দেখতেছেন, আমি যদি পায়জামা খুলে আওয়াজ করে আসি, আপনি বুঝতে পারবেন। এই জন্য বলা হয়েছে লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক তুমি পরবে যেই পোশাক পরে মসজিদে যাওয়া যায়, সিনেমার হলে যাওয়া যায় না। আপনারা বলেন তো, হাব্বা জুব্বা টুপি দাঁড়িয়ে সিনেমা দেখা যাবে? যদি ঢোকেন, যারা সিনেমা দেখতেছে তারা বলবে ভাই আপনার মতন চেহারা লিয়া সিনেমা দেখা যায় নাই। যদি বলে আমি দেখবো, তাহলে মানে টুপি খোলেন, দাড়ি গামছা দিয়ে বাঁধেন। এই টুপিওয়ালা দাড়িওয়ালা সিনেমা দেখা যাবে না। এখান থেকে প্রমাণ হলো এই পোশাকের সম্মান সবার কাছে আছে, জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। রাখাল বলতেছে তোমার চোখের পাওয়ার খারাপ, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখবার পাও না, তুমি আমার হাত ধরো। ওসমানকে বলতেছে রাখাল তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায়া দিব। সুবহানাল্লাহ করে গান। সঙ্গে সঙ্গে ওসমান গনির কাছে, ভাই যুবকেরা মনোযোগ দিয়ে শোনেন, ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের অর্থ শোনার পরে কিন্তু মানার নিয়তে শোনা লাগবে। বলবো? আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় সবসময় রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনারা বলেন তো সত্যবাদী কারা? কথা কয় না রে। বর্তমানে বাংলাদেশ সত্যবাদী কারা? বাহিরে যারা না ভিতরে যারা? বাহিরের লোক সত্যবাদী। আসল কথা বলা হুজুর ধরা পড়েছে, হক কথা বইলা হুজুর জেলে গিয়েছে, আসল কথা বলে হুজুর ধরা পড়েছে। 50 বছর কোরআনের তাফসীর করলো। বাংলাদেশ সমস্ত বক্তা যদি একদিকে যায় আর আল্লামা সাঈদী হুজুর যদি অন্যদিকে যায়, জনগণ কিন্তু সব বক্তার দিকে যাবে না, সবাই সাঈদী হুজুরের কাছে যাবে। ধরে বলেন কথা ঠিক কি না? শতকরা 100 জন মানুষ তার কোরআনের তাফসীরকে ভালো বলে, তারপরেও হুজুর জেলের মধ্যে গেল, যুদ্ধ অপরাধের বিনিময়ে নয়। আসল কথা হলে হুজুর ধরা পড়েছে, হক কথা বলার কারণে হুজুর জেলে গিয়েছে। ধরে বলেন কথা ঠিক কি না? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে যদি হওয়ার চাই, হক পথে যারা আছে তাদের সঙ্গেই কিন্তু আমাদের থাকা লাগবে। ধরে কোন ঠিক কি না? আর বেশি বলতে পারলাম না, যদ্দূর বুঝলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। একটু খেয়াল করেন, ওসমান গনি রাখালে হাতটা ধরে আস। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়েছে, যেই মাত্র জামাতের সময় হয়েছে তখন কিন্তু একজন আগে দাঁড়ায়, যার নাম হলো মুয়াজ্জিন। ধরে বলেন নাম কি? আমার এলাকায় মুয়াজ্জিন, বুঝলেন? তার দিকে তাকায় আর বলে কাতার সোজা করো, এরকম দেখে। তখন কাতার সোজা করতেছে চেয়ারম্যান, মেম্বার, তারপরে ধনী। মুয়াজ্জিন গায় কে রে, বেতন কম দিলে কি হবি রে, আমার কথার পাওয়ার আছে। মোবাইল বন্ধ করো। ওরে বাবা, সবাই গেলে টিপতেছে, মুয়াজ্জিনকে দেখ শালা
কি কোন মুয়াজ্জিনের দাম আছে না নাই? মুয়াজ্জিন যেই বলবে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আর কিন্তু বসা থাকার উপায় নাই। কুমু লিল্লাহি কানিতিন। আপনি যদি বসবার চান, পঙ্গু হয়ে গেছেন, এখানে মাটিতে বসবেন। হ্যাঁ, দাঁড়াতে না পারলে বসা পড়বেন। কোন বসা? চেয়ারত বসা, কুটি বসা। মাটি হলো খাঁটি রে পাগলা, চেয়ার হলো মশান। এখানে বলা হচ্ছে কনিতিন। কনিতিন মানে আনুগত্য। সিয়ারত কোনোদিন আনুগত্য হয় না। নবী সাহাবীরা কোনোদিন অসুস্থ হয়ে সিয়ারে নামাজ পড়ে নাই। আর বর্তমান আগের বাংলাদেশে হজ করবে যাও, ওমরা করবে যাও, ওটি তাই দলিল লিয়াচ্ছে। সৌদি আরবে দেখলাম হুজুর, এই শালা সৌদি আরবের কারা সিয়ারত করছে রে, সারা জীবন সুদ খাচ্ছে, সুদের টাকা তোমরা করে গেছে, ওই শালা আল্লাহর ব্যাপার না, কি করবি? নামাজের যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। ধরে কন কি পড়া? এ কথা কন না কেন? দাঁড়িয়ে নামাজ পড়া। মুয়াজ্জিন যখন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। মেহরাবের মধ্যে ঢুকেছে, রাকালের হাত ধরে আছে কে? মনে মনে বলে গেছে রাকাল কে হাত ধরে আছে? ওসমান হাত ধরে আছে। রাকাল খালি এইরকম করে দেখতেছে। মেহরাবের মধ্যে ওমর ফারুক ঢুকছে, রাকাল পাগলের মতন দেখতেছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাকাল আল্লাহু আকবার। ওসমান গনে হাত ছাড়া দিয়ে বলে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় না, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্য বহু বছর হলে সামনে কাতের নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখতে পাও নাই, এই জন্যই তুমি কানা। কিন্তু লোকমা দিলাম মিয়া, তুমি কি জানো না? তৃতীয় কাতার একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালে হাতটা ধরে হ্যাঁচকা টানতে বলে, পাগল, কারে তুমি কানা কানা বলতেছো? এই মহামানবকে তুমি চিনো? যে তোমার হাতটা ধরেছিল, যাকে কানা কানা বলে তাচ্ছিল্য করলে, এই মহামানবকে তুমি চিনো? রাখাল বলতেছে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী কান্দারে, পাগল রে, যে ব্যক্তিকে তুমি কানা কানা বলে তাচ্ছিল্য করতেছো, এই ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল পাগলের মতন কান্দারে বলে, এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই নাই, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের মধ্যে লক্ষ্য করবা, ওমর ফারুককে তুমি দেখতে পাইবা। শুধুমাত্র সারা জীবনের সাধনা ওমরকে এক নজর দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই মেহরাবের মধ্যে পথিককে যদি দেখতে পাই, এখন তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এ ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করে, কান্দের বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলার পরও অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা খায় আর বলে, রাখাল রে, তোর এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোকে দেখিনি ভাই, তোর ভিতরে আল্লাহর কোরআন দেখতে পায়। কোরআন শুধু শোনার জন্য দুনিয়াতে আল্লাহ প্রেরণ করে নাই। আল্লাহ বলেছেন, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে কোরআন গ্রহণ করার জন্য। আজকে যারা আমরা এখানে আলোচনা শুনলাম, শুধু শুনবই না, বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে আমল করতে চায়। কারা কারা এই কোরআনকে গ্রহণ করতে চাই? এই তাহাজ্জুদের সময় আল্লাহকে একটু হাত দেখাবার চাই। কারা কারা দেখি হাত তোলেন তো দেখি। আল্লাহ, যাই হাত তুলবি না, মরার আগে হাত ডাল লুলা হয়। আল্লাহ, টান টান করে তোলেন, তোলেন টান টান করে, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান ভাইজান। এই যে যারা হাত তুলছেন, আপনাদের বাপ মা যদি কারো কবরে যায় অথবা দাদা যদি মারা যায়, আজকে বাপ মা দাদাদের জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ
এই এতিম বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মাকে দিয়ে দিবে। এমন কেউ আপনাদের মধ্যে আছেন যে হুজুর আমার বাপ মা কবরে চলে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে 500 টাকা দিব, একটা কোরআন দান? মাশাআল্লাহ বলার সঙ্গে সঙ্গে এ উঠা যায় কারণে এরা উঠলো কে? টাকা কি আপনাকে সবাইকে দিবার বলতেছি আমি? আপনাকে সবাইকে বলতে দিতে হবে কথা বলছি, তো তাহলে উঠেন কেন ভাই রে? এখানে ঘোষণা দিল লাস্টে তাবারকেরও ব্যবস্থা আছে। এত রাত ধরে আসছে না, খালি হাতে যাবেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একজন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ 500 টাকা দিল। এতগুলো মানুষের মধ্যে 2টা কোরআন পাওয়া গেল। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500, আর একজন কোরআন শরীফ বাবদ 500। বাপ মা যাদের কবরে গেছে ভাই, তাদেরকে বলতেছি টাকা যদি পকেটে থাকে, বাপ মা থাকলে কত খরচ হতো। আজকে সেই বাপ মার জান্নাতের আশায় নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন বাবদ 500 টাকা দিবেন। মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, পর্দার মধ্যে যেমন বসে আছেন, আল্লাহ যেন পর্দার ভিতরে আপনাদের কবুল করে নেয়। এই নবীর এতিম মাদ্রাসায় 28 জন ছাত্র পড়ে, মাশাআল্লাহ। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিগাসা পড়াক, আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকজন 600 টাকা দিয়েছে, মানে 500 টাকা কোরআন, 100 টাকা দান, আল্লাহ কবুল করেন। আরেকজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। যাদের কাছে টাকা আছে একটু চোখ বন্ধ করে দেখেন তো, বাপ মা কবরে আছে, কি অবস্থায়? বাবা কান্দে, মা কান্দে কবরেতে শুয়া, দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। সবাই ইস্তেগফার পড়েন, সবাই পড়েন ভাই, দোয়া হবে, পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সবাই বসেন, বসেন, সবাই বসেন। মোনাজাতের পরে আপনাদের তাবারকের ব্যবস্থা আছে, সবাই তাবারক নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, খাফুর নুরানি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আল্লাহ, আল্লাহ আমি এখানে এসে শুনলাম তোমার এক বান্দা একাই মাদ্রাসা নির্মাণ করে দিয়েছে। আল্লাহ, বিদেশের মাটিতে আছে, গত বছর উপস্থিত ছিল, এবছর সে নাই। আল্লাহ, সে মাদ্রাসা 28 জন বাচ্চা লেখাপড়া করতেছে, 2 জনের মাথাতে আমরা পাগড়ি দিয়ে দিলাম। আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি, আল্লাহ মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কিশিয়ার, মাদ্রাসার গোটা কমিটিকে আল্লাহ কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসায় যারা দান করেছে সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও।